হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দিনটা ছিল 1 এপ্রিল, বুধবার। সন্ধেবেলায় এই যে রেডি হয়ে গেছি, যাবো একটুখানি বাজারে বজরংবলির পুজোর বাজার করতে। মানে 2 এপ্রিল তো ছিল হনুমান জয়ন্তী, মানে বজরংবলির পুজো। তো দেখো, দেখতে দেখতে এসেও গেলাম বাজারে। আর এখন না এত বৃষ্টি হচ্ছে, টাইমে বৃষ্টি চলে আসছে। প্ল্যানিং করে করেও বাজারে আসা হচ্ছে না, একদম লাস্ট মোমেন্টে শপিং করতে এসেছি যাকে বলে। তো এই দেখো এসে গেলাম বাজারে। আর এই হচ্ছে মামার দোকান। মামার দোকানের আশেপাশেই না সমস্ত ওই পুজোর জিনিসপত্র পাওয়া যায়, সেই সমস্ত দোকানগুলো। ঠাকুরের পোশাক, জুয়েলারি, ধ্বজা এই সমস্ত পাওয়া যায়। আর মামার দোকানের একদম পাশেই এই বজরংবলির মন্দিরটা। তো এখানেও একটুখানি এসেছিলাম দর্শনের জন্য। আগে না এই মন্দিরটাতে আমি প্রত্যেক মঙ্গলবার করেই আসতাম, টিউশন যেহেতু থাকতো। তো এসে আমি পুজো দিয়ে তারপরে টিউশন পড়তে যেতাম। তো এই মন্দিরটার সাথে না আমার একটা আলাদাই আবেগ, ইমোশন জড়িয়ে আছে। এখন টিউশনও শেষ হয়ে গেছে, পুজো দিতেও আর আসা হয় না। তো সেই কারণে আমি বজরংবলীকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করেছি। আমার বাড়ির বজরংবলীর জন্য সমস্ত পোশাক আশাক নিয়ে বাড়িতে চলে এসেছি। আমরা নেক্সট ডে পুজো করব, আর ওই মন্দিরটাতেও নেক্সট ডে পুজো হবে। এটা নেক্সট ডে ভিডিও। তো দেখো বাড়িতে সমস্ত ঠাকুরকে একটু ভালো করে পুজো দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমার বজরংবলী। বজরংবলীকেও খুব সুন্দরভাবে পুজো দিলাম। বজরংবলীর আবির, ড্রেস, মালা, তারপরে এই বসার আসনটা, এই সমস্ত কিছুই কালকে বাজার থেকে এনেছি। ওইগুলো আর কিছুই ভিডিও করা হয়নি। তো ভাবলাম পুজোর ভিডিওগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। বজরংবলীর পুজোর সেরকম আচার নিয়ম কিছুই হয়তো জানি না, পুরোহিত ডেকেও পুজো করা হয় না। আমার আর মায়ের মন থেকে যতটুকু আসে ততটুকুই আমরা উজাড় করে দিয়ে পুজোটা করেছি। আর প্রত্যেকবারই করার চেষ্টা করি বজরংবলীকে আনার পর থেকে। তো সবটা মিলিয়ে তোমাদের এই ছোটোখাটো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।